নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার রান্না শেষ, কিন্তু হঠাৎ করে মনে হলো যে আমার কিছু একটা খুব ঝাল 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 খেতে হবে। তো আমি নিয়ে চলে এসেছি দুটো টমেটো, একটু শুকনো লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে বানিয়ে নেবো একটা সুপার ইয়ামি ভর্তা। চলুন দেখে নিন। জ্বালিয়ে দিলাম গ্যাস, তাওয়া বসিয়ে নিয়েছি একটা। এবারে এটার মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু দরাজ হাতেই দিতে হবে, পুরো প্যানটা যাতে লাগে। আমি কি দিয়ে ব্রাশ করব? আমার কাছে তো কিছু নেই। আমি টমেটো দিয়েই তেলটাকে ব্রাশ করব, কিন্তু ছিটছে। আহ যাই হোক, আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো রসুন। ওরা এবারে ফেটে ফুটে হোক একটা কিছু। দেখছেন লাভ দিচ্ছে, দেখছেন একদম বলছে আমার পেটে আসবে, পেটে আসবে। খাবো খাবো, এত তাড়াহুড়ো করার কিছু নেই। খাবো বলেই তো আমি ভাবছি তোদের। দিয়ে দিতে হবে ভালো মতো নুন। ব্যাস, এটাই আমার মশলা। রসুন গুলো হয়ে গেছে একদম লাল লাল, টমেটোর মধ্যে চলে এসছে একদম একটা সেঁকা সেঁকা ভাব। এবার জাস্ট ঝালটা যতক্ষণে উঠবে আমার ততক্ষণের অপেক্ষা। লঙ্কাগুলো ভেজে কালার চেঞ্জ করে নিয়েছে। এবার রঞ্জিত মল্লিক যেরকম চারটে পিঠের ছাল তুলে নেয়, ওরম ভাবেই আমাদেরকে টমেটোর ছালটা একদম তুলে ফেলতে হবে। খুব চাদর রাইস। এবার ভালো করে শুকনো লঙ্কা এটার মধ্যে দিয়ে এটাকে বাস চটকাতে হবে। রসুন টসুন সবকিছু একদম চটকে ফেলতে হবে জাস্ট। রসুনগুলো সুন্দর গলে গেছে, একদম অসম্ভব সুন্দর গলে গেছে। এটাকে জাস্ট একদম চটকে ফেলতে হবে। গরম তো, চটকাতে অসুবিধা হচ্ছে। লোভনীয় ভর্তা হয়ে গেছে আমার, একদম রেডি। এবার আমি খেতে অলরেডি শুরু করে দিয়েছি। ভর্তাটা দিয়ে এত ভালো লাগছে খেতে, এতটাই যে মানে আর মাছ টাছ কিছুই লাগবে বলে মনে হচ্ছে না আমার। হম, এটা করেছিলাম সকালে পটলের ভর্তা। আমি দুটো মিক্স করে করেই খাচ্ছি, আর সাথে একটু লেবু। কিন্তু এসব একা খেতে একদম ভালো লাগে না খুব একটা। আমার এক বোন আছে, আমার বর এসবের পার্টনার না, আমার বোন, গুরু আর আমার মা, আমরা তিনজনে যদি এক জায়গায় থাকতাম, উফ, এটা খেয়ে যা মজা হতো আমাদের। গুরু, তোকে আমি ভীষণ মিস করছি। তাড়াতাড়ি আয়, আমরা একসাথে খাবো। আরো ভিডিও পেতে হবে তো নাকি? জলদি সমর্পিতাস কিচেন অ্যান্ড ব্লগ সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর বেল আইকন প্রেস করুন। টাটা।